আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে অহংকার পতনের মূল এটা আসলে আমরা সবাই জানি। কিন্তু আসলে আমরা কম বেশি পালন করি তো করি না। আসলে দেখা যায় কি আমাদের চতুর সাইড আশেপাশে মানুষের এত অহংকার দেখলে নিজেদেরই কাছে অদ্ভুত অবাক লাগে। এমনও লোকজনদেরকে আমি চিনি যারা সেই দিন মনে হয় যে বড়লোক হয়েছে বা একটা লেভেলে আসছে, কিন্তু তাদের অহংকারটাই বেশি। আর যারা ছোটবেলা থেকে বড়লোক দেখতেছে তাদের তেমন একটা অহংকার নাই। তো আমি সবসময় বলি যে অহংকার আসলে করতে নাই, যেহেতু একদিন আমরা মারা যাব, আমাদের পরকালের একটা হিসাব আছে। তো এটা সবারই আসলে যার যার ধর্মে সবারই একটা ইয়ে আছে, তবুও মানুষ কেন জানি অহংকার করে। আসলে এই অহংকার নিয়ে আসলে কথা বলতে ভালো লাগে না। আসলে আমরা আমরা ছোটবেলা থেকে এরকম আছি এখনো, আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। এমন না যে আগে খুব বড় লোক ছিলাম এখন খুব বড় লোক হয়েছি, এমন না যে আগে যে খুব গরিব ছিলাম এখন বড় লোক হয়েছি, তা না। তবে আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, কিন্তু আমাদের আশেপাশে মানুষগুলোকে দেখে খুব অদ্ভুত অবাক লাগে। এমন লোক যাদেরকে আমরা নিজেরা টাকা পয়সা দিছি, তারা সামনের দিকে আগাইছে, এখন তারাই ভালোভাবে মানে ঠেস দিয়ে কথা বলে, তখন খুব কষ্ট লাগে। তো আমি সবসময় বলি যে আসলে অহংকার করতে নাই, প্রত্যেকটা মানুষকেই বলি অহংকার অধঃপতনের দিকে নিয়ে আসে। যারাই জীবনে কোনোদিন অহংকার করছে তারাই এই অবস্থা আসছে। তো আজকে আসলে রাত হয়ে গেছে, তা ভাবলাম চিংড়িটা ভুনা করি। আর এই যে ফ্রিজে পড়ে থেকে ইলিশ মাছের লেজগুলো একদম চুপসে লেগে যাচ্ছিল, তা ভাবলাম ভেজে একটু ভর্তা বানিয়ে ফেলি, খেতেও স্বাদ আর খুব টেস্টিও লাগে। হঠাৎ করে রাত 10টার সময় মনে হলো যে একটু ইলিশ মাছের লেজগুলো ভেজে ভর্তা করে খাই। আসলে মুখে কয়দিন থেকে স্বাদ লাগতেছে না, আর আশেপাশে আমাদের পরিবেশটা এত অহংকার দেহে নিজেদেরই খুব খারাপ লাগতেছে। তো ঝটপট বানিয়ে ফেললাম ইলিশ মাছ দিয়ে লেজ দিয়ে ভর্তা। তো আমি আসলে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করবে জন্য 5টা মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে আমি মরিচগুলো ভেজে আমি কাঁচা পেঁয়াজ মানে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে খেয়ে গরম ভাত দিয়ে পরিবেশন করব। খেতেও স্বাদ আর মুখেরও রুচি ফিরে আসে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে সবসময় থাকবেন। আর কেউ কখনো কোনোদিন অহংকার করবেন না, অহংকার অধঃপতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই মানুষকে উচিত অহংকার না করা, সবাই সবার পাশে থাকা, সবাই সবার সুখ দুঃখ ভাগ করা।